Hello everyone, welcome back to my YouTube channel. আমরা প্রিপোজিশন নিয়ে অনেকটা দূর এগিয়ে গেছি আর এখন আমরা কিছু কমন প্রিপোজিশনস নেব এবং সেগুলোর পার্ট পার্ট করে আমরা সিঙ্গেল সিঙ্গেল ইউসেজ গুলো জানব। মানে একটা প্রিপোজিশন কত জায়গায় কত রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি সেগুলো আমরা জানব। ওকে, আজকে আমরা দুটো প্রিপোজিশন নিচ্ছি, একটা হচ্ছে গিয়ে অ্যাবাউট আর একটা অ্যাট। এই দুটোর ব্যবহার যদি দেখা যায় প্রচুর ব্যবহার আছে, কিন্তু তার মধ্যে যেগুলো কমন, যেগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি সেগুলো আগে জান, ঠিক আছে? পরে আমরা বিস্তারিতভাবে জানব। লেটস স্টার্ট। নাম্বার 1, আমরা প্রথমে অ্যাবাউট নিয়ে জানব। অ্যাবাউট এর মানে কম বেশি সকলেই জানে, অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে বা বিষয়ে, কিন্তু আর কি কি মানে আছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, অ্যাবাউট এর মানেটা দেওয়া হয়েছে বিষয়। একটা সেন্টেন্সের মধ্যে বিষয়ে কথাটা যখন উল্লেখ থাকবে বা সম্বন্ধে কথাটা যখন উল্লেখ থাকবে তার পূর্বে আমরা অ্যাবাউট ব্যবহার করব। ওকে, বাক্যটা পড়ো এবং মানে বোঝার চেষ্টা করো। আই নো এভরিথিং অ্যাবাউট হিম। অ্যাবাউট হিম, এই যে জায়গাটায় অ্যাবাউট হিম। ওকে, মানে তার সম্পর্কে বা তার বিষয়ে বা তার সম্বন্ধে আমি সবকিছু জানি। আই নো এভরিথিং অ্যাবাউট হিম, আমি তার বিষয়ে সব জানি। ওকে, দেখো, কোনো নাউন বা প্রেপোজিশনের সামনে বসেছে, তার সঙ্গে রিলেট করছে, হুম, এবং একটা সম্বন্ধ বলছে, এটাই হচ্ছে প্রেপোজিশন। ওকে, চলে আসুন নাম্বার 2, অ্যাবাউট এর আরেকটা মানে। সেটা কি? অ্যাবাউট এর আরেকটা মানে হচ্ছে কি চারদিকে। কি মানে? চারদিকে। কিরকম? আমি একটা পয়েন্ট করছি, বোঝার জন্য আমি একটা সার্কেল ড্র করছি, বুঝতে পারছো? আমি একটা পয়েন্ট করলাম এই মাঝখানে, এটা কোনো একটা স্থান, হয়তো নাম দিলাম পি। বোঝার জন্য জাস্ট আমরা বুঝবো পি নামক স্থানটা বা বিষয়টা বা যে কোনো কিছু, কোনো জিনিস হতে পারে, তার চারিদিকে যদি এইভাবে নির্দেশ করে দিক, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো? অ্যাবাউট। কি বলবো? অ্যাবাউট। যেমন ধরো একটা এক্সাম্পলস নেওয়া হয়েছে, I wrapped a piece of cloth about my finger. এখানে about my finger মানে কি? এই জায়গাটা কি অর্থ হবে? about my finger যদি আমরা প্রথম অর্থটা জানি বিষয়ে, আমার আঙ্গুল সম্পর্কে বা আমার আঙ্গুল বিষয়, কিন্তু কথাটা ভুল। এখানে কিন্তু about মানে চারিদিকে, ঠিক আছে? wrapped মানে হচ্ছে গিয়ে আচ্ছাদিত করা, মুড়ে দেওয়া, ঠিক আছে? a piece of cloth, এক টুকরো কাপড়। আমি এক টুকরো কাপড় আমার আঙুলের চারদিকে কি করলাম? মুড়ে দিলাম। সেই অর্থে মুড়ে দেওয়ার কিন্তু আরেকটা অর্থ আছে, সেটা আমরা জানি, সেটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। অ্যাবাউট এর পরিবর্তে যদি কেউ অ্যারাউন্ড ব্যবহার করে, AROUND, সেটাও কিন্তু সঠিক। অ্যারাউন্ড মানে চারদিকে, অ্যাবাউট এর পরিবর্তে একই মানে। ওকে, চলে আসলো নাম্বার 3। কি বলেছে? অ্যাবাউট মানে প্রায়, এটাও আমরা জানি বা বেশি করে ব্যবহার করি। ওকে, দিস স্টিক ইজ about 6 inches long. কিভাবে? দেখো, আমি এখানে দুটো স্টিক ড্র করছি, এই একটা স্টিক, ওকে, এই একটা স্টিক, দুটো স্টিক আমি ড্র করলাম। একটা দিলাম এক্স স্টিক, আর একটা দিলাম ওয়াই স্টিক। ওকে, দেখো, আমরা কিন্তু চোখের দৃষ্টিতে বুঝতে পারছি এক্স যে স্টিকটা আছে মানে লাঠিটা আছে, সেটা কিন্তু ওয়াই এর থেকে খানিকটা বড়। আর আমি যদি বলি যে ওয়াই স্টিকটা কিন্তু এক্স স্টিকের মতোই লম্বা, এক্স স্টিকের মতোই প্রায় লম্বা, সমান সমান নয়, প্রায় একটু বাকি, সেই অর্থে। ওকে, তাই এখানে বলেছি, দেখো,
this stick is about 6 inches long. About 6 inches long. ওকে, এটা কত? এটা 6 ইঞ্চি। ওকে, এটা কিন্তু 6 ইঞ্চিস নয়, এটা আমি ধরতে পারি 5.9 ইঞ্চিস। ওকে, তাহলে কি বুঝতে পারছি আমরা কোন স্টিকটাকে ফলো করব? এই স্টিকটা। ওকে, আমি বলতে পারি দিস ওয়াই স্টিক ইজ অ্যাবাউট 6 ইঞ্চিস লং। 6 ইঞ্চি নয়, কিন্তু প্রায় 6 ইঞ্চি, সেই অর্থে আমরা বাউট ব্যবহার করছি। বোঝা গেছে? চলে আসুন নাম্বার 4। কি বলেছে? উপলক্ষে। about এর উপলক্ষেও হয়। She came to our house about that matter. About that matter. সেই বিষয়টা উপলক্ষে সে আমাদের বাড়িতে এসেছিল, সেই বিষয়টা উপলক্ষে, সেই বিষয়টা নিয়ে, সেই বিষয়টা উপলক্ষে তিনি কিন্তু আমাদের বাড়িতে এসেছিলেন। পরিষ্কার হয়ে গেল অ্যাবাউট। অ্যাবাউটের আরো অনেক ব্যবহার আছে, আমরা আগে কমন ব্যবহারগুলো জেনে নিই, যাতে আমাদের ইংরেজি শিখতে সুবিধা হয়, ইংরেজি লিখতে সুবিধা হয়, বলতে সুবিধা হয়। ওকে, এগুলো জানার পরে সেগুলো আমরা পরে খুব সহজেই জানতে পারবো। ওকে, নেক্সট। তাহলে এখানে কিন্তু অ্যাবাউট এর মানেটা উপলক্ষে দাঁড়িয়ে গেছে। চলে আসো নাম্বার 5। এবার কিন্তু এট এর ব্যবহার ঢুকে গেলাম। এরও প্রচুর ব্যবহার আছে, তার মধ্যে যে কমন ব্যবহারগুলো আছে সেগুলো আমরা এখানে দেখব এবং বোঝার চেষ্টা করব। প্রথমে কি বলেছে? স্থানের কথা বলা হয়েছে। স্থান, দেখো, যখন কোনো পার্টিকুলার স্থানকে নির্দেশ করে, ধরে নাও এটা একটা জায়গা, এটা কোচবিহার ডিস্ট্রিক্ট হতে পারে। এই জায়গার মধ্যে এই একটা জায়গা আমি নিলাম। ওকে, একটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে নিলাম। ঠিক আছে, হয়তো এই পয়েন্টটা কি বললাম? টাকা গাছ। ওকে, এই পয়েন্টটা হতে পারে টাকা গাছ। সম্পূর্ণ কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে একটা নির্দিষ্ট স্থানকে আমি নির্দেশ করছি বা পয়েন্ট করছি, তখন কিন্তু সেরকম জায়গার আগে আমাদেরকে অ্যাড ব্যবহার করতে হবে। ঠিক আছে, একটা পার্টিকুলার জায়গা, পার্টিকুলার পয়েন্ট নির্দেশ করলে, হি লিভস এট টাকা গাছ, সে কোথায় থাকে? টাকা গাছে। আবার এরপরে যখন আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার কিরকম? যেমন ধর এখানে অ্যাট এর ব্যবহার করা আছে, তো একটা আমরা ইন এর ব্যবহার জন্য। অ্যাট আর ইন এর পার্থক্যটা কি? ছোট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট বসাই, আর বড় জায়গার ক্ষেত্রে ইন বসাই। কারণটা কিন্তু একই। বড় জায়গাটা অনেকটা, ওর মধ্যে অনেকগুলো ছোট জায়গা থাকে, তার মধ্যে পার্টিকুলার যেটা যেটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তার আগে অ্যাট বসবে, সেটাই আমি এখানে করলাম। ওকে, বোঝা গেল? চলো, তাহলে আমরা অ্যাট টাকা গাছটা বুঝতে পারলাম। টাকা গাছে সে বাস করে বা থাকে। পরিষ্কার হয়ে গেল। চলে আসো নাম্বার 6। কি বলেছে? সময়। সময়ের ক্ষেত্রে সময় তো অনেক কিছু আছে। ঘড়ির সময় হতে পারে, সময়কে একটু বড় করলে আমরা কি বুঝবো? দিন হতে পারে, আর একটু বড় করলে সপ্তাহ হতে পারে, তারপরে মাস, তারপরে বছর। ঠিক আছে, তারপর একটা দিনের মধ্যে অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে সকাল, দুপুর, সন্ধ্যা, রাত এরকম আছে। কিন্তু আমি সেই সময়ের একটা পার্টকে নিয়েছি এখানে। মানে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রেপোজিশন আমরা ব্যবহার করে থাকি, সেগুলো আমরা যখন কম্পেয়ার করব তখন জানবো। এখানে আমি পার্টিকুলার একটা টাইম, যদি কোনো ঘড়ির টাইম বোঝায়, কি বললাম? যদি কোনো ঘড়ির টাইম বোঝায়, পার্টিকুলার টাইম, সেক্ষেত্রেই কিন্তু আমরা এখানে অ্যাট ব্যবহার করব। তাহলে এখানে আমাকে কি মনে রাখতে হবে? এখানে আমাকে মনে রাখতে হবে যদি একটা ঘড়ির টাইম বোঝায়, ওকে, তাহলে কিন্তু আমাকে কি ব্যবহার করতে হবে? হুম, এটা হচ্ছে একটা ঘড়ি, একটা ড্র করে নিলাম সুবিধার জন্য। হয়তো এই ছোট কাঁটাটা আছে 2 এর দিকে, বড় কাঁটাটা আছে 12-র দিকে। এটা একটা পার্টিকুলার টাইম হতে পারে। অথবা এমনটাও হতে পারে যে ছোট কাঁটাটা 2-এর দিকে নয়, 5-এর দিকে আছে, বড় কাঁটাটা 12-র দিকে, তাহলে ওটা 5টা বাজে। ওকে,
তাহলে আমাকে মনে রাখতে হবে ঘড়ির সময় বোঝালে কিন্তু অ্যাট ব্যবহার করবো। ওকে, হি উইল কাম অ্যাট 5 p.m. সে বিকাল 5টায় আসবে, সেই অর্থে সেক্ষেত্রে আমাকে অ্যাট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অ্যাট। চলে আসো মূল্যর ক্ষেত্রে। মূল্য নিয়ে আমরা অনেক আলোচনা করি, অনেক সেন্টেন্স তৈরি করে থাকি। দেখো কি বলেছে, দ্য চেয়ার হ্যাজ বিন প্রাইসড এট 400 rupees। চেয়ার মানে কেদারা, আমরা জানি কেদারাটির মূল্য 400 টাকা। কত? 400 টাকা। কত টাকা হয়েছে চেয়ারের দাম? 400 টাকা। এই জন্য দেখো এখানে 400 টাকার আগে কিন্তু আমরা কি ব্যবহার করেছি? অ্যাট। সেক্ষেত্রে কিন্তু মূল্য অর্থ বোঝালে অ্যাট ব্যবহার করা হয়। বোঝা গেল? চলে আসো নেক্সট, মাত্রা। দ্য কার ran 120 কিলোমিটার পার আওয়ার। মাত্রাটা কত? ঠিক আছে, মাত্রাটা হচ্ছে গিয়ে 1 ঘন্টায় 120 কিলোমিটার। এখানে অ্যাট কথাটা মিসিং হয়েছে, আমি লিখে দিচ্ছি, এখানে হবে অ্যাট। ওকে, ঠিক আছে, কি বললাম তবে? মাত্রাটা এখান থেকে এত দূর। ওকে, দ্য কার ran at 120 কিলোমিটার পার আওয়ার। তাহলে মাত্রা বুঝতে পারলাম 1 ঘন্টা 120 কিলোমিটার, সেই অর্থে তার আগে কি বসবে? অ্যাট। এরকম যত রকমের মাত্রা আসবে সেক্ষেত্রে কিন্তু আমাকে অ্যাটই ব্যবহার করতে হবে। ওকে, চলে আসো নেক্সট। অ্যাট কিন্তু আমাদের দিক নির্দেশ করতে বোঝায়। কিরকম দিক নির্দেশ করতে বোঝাবে? ঠিক আছে, একটু বলে দিই। হয়তো এদিক থেকে এদিকে, এখানে কিছু আছে, এখানে তো হয়তো কেউ হয়তো প্রেজেন্ট আছে, সেক্ষেত্রে কিন্তু এ যাকে যে প্রেজেন্ট আছে তার আগে কিন্তু আমাকে অ্যাট ব্যবহার করতে হবে। ওকে, বোঝা গেল? দেখো, দ্য ডগ ran at the নিউ কামার, মানে ডগ কুকুরটি। নিউ কামার, নিউ কামার মানে নতুন আগন্তুক, যিনি আসেন তাকে কামার বলা হয়। ওকে, নিউ কামার নতুন আগন্তুক, যিনি এর আগে কোনোদিন আসেননি। হয়তো কোনো স্কুলে হতে পারে, হয়তো কোনো হোটেলে হতে পারে। ঠিক আছে, এরকম নতুন কোনো জায়গাতে নতুন কেউ আসছে তাকে আমরা নিউ কামার। এবার কি বলেছে? কুকুরটি সে নতুন আগন্তুককে কি করলো? আগন্তুকের পেছনে ছুটলো, দৌড়ালো। ঠিক আছে, বুঝে গেল? তো এখানে অ্যাট দি নিউ কামার, কার দিকে ছুটলো? নতুন কামারটা এখানে, এখানে কিছু আছে, এটা হচ্ছে কি ডগ। ওকে, কার দিকে ছুটলো? নতুন আগন্তুকের পিছনে, সেদিকে। এরকম বোঝালে কিন্তু আমাকে অ্যাড করতে হবে। পরিষ্কার? নেক্সট, যদি দায়িত্ব বোঝায়, কি বললাম? দায়িত্ব যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমাকে অ্যাড ব্যবহার করতে হবে। কিরকম দায়িত্ব? দেখো কি বলেছে, ডু ইট অ্যাট ইউর ওন কস্ট। অ্যাট ইউর ওন কস্ট, তোমার নিজের মূল্য দিয়ে বা তুমি নিজের মূল্যে এটা করো। হয়তো অন্য কেউ তোমাকে হেল্প করবে না, পয়সা টয়সা দিয়ে, একাই করো, নিজ দায়িত্বে এটা করো, নিজের মূল্য দিয়ে করো। ওকে, সে অর্থে আমরা কি করলাম? আমরা অ্যাট ব্যবহার করলাম। দেখো, তাহলে আজকে মোটামুটি আমরা অ্যাবাউট আর অ্যাট, এই দুটো সিম্পল প্রেপোজিশনের সামান্য কিছু ব্যবহার জানলাম। এগুলো খুব কমন, এগুলো আমরা স্পোকেনে ব্যবহার করে থাকি, রাইটিং এ ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবং আমাদের এই বিষয়গুলো খুব হেল্প করবে যখন আমরা রিডিং করবো, বুঝতে সুবিধা করবে, অনেকটাই হেল্প হবে। ঠিক আছে, এর পরবর্তীতে আরো এরকম ব্যাপারগুলো আমরা কিছু প্র্যাকটিস করবো, তারপরে কম্পারিজন গুলো শিখবো। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।